দেখেন, আমাদের চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে কোন দুইটা বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত বা অগ্রাধিকার দিলে আপনার জন্য সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে, এই দুটো বিষয় আমরা সবাই জানি। আমরা যদি ইংলিশে ভালো করি আর ম্যাথে ভালো করি তাহলে কোনো চাকরির পরীক্ষায় আমাদের খুব বড় সমস্যা হবে না। অবশ্যই সাধারণ জ্ঞান বা অন্যান্য কিছু থাকবে, কিন্তু আমাদের মূল বাধাটা হলো কারো ক্ষেত্রে 1 নাম্বার ইংলিশ 2 নাম্বার অঙ্ক, কারো ক্ষেত্রে 1 নাম্বারই অঙ্ক 2 নাম্বারই ইংলিশ, বা কারো ক্ষেত্রে এই দুটোই, মানে ইংলিশ এবং অঙ্ক দুটোই ভালো পারে এরকম অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট আছে যারা দুটোই ভালো পারে, কিন্তু কোনো না কোনোটাতে দুর্বল এরকম সংখ্যাও বেশি, আর দুটোতেই দুর্বল এরকম সংখ্যা তো আরও বেশি। সুতরাং ইংলিশ এবং অঙ্কতে ফোকাস করলে আপনার সব চাকরির জন্য সুবিধা হবে। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের আইটেমগুলো থাকে, বিভিন্ন মার্কস ডিস্ট্রিবিউশন থাকে। এক এক ধরনের পরীক্ষায় রিটেন এত নাম্বার, ইংলিশ এত নাম্বার, বাংলা কোনোটাতে এমসিকিউ, কোনোটাতে রিটেন, কোনোটাতে ধরেন ছোট প্রশ্ন, কোনোটাতে বড় প্রশ্ন ইত্যাদি ধরনের থাকে। কিন্তু আপনি যদি ইংলিশটাকে টার্গেট করেন যে আমি ইংলিশটাকে ভালো করে পড়বো আর ম্যাথটাকে ভালো করে পড়বো, এই দুটাকে টার্গেট করলে কথার কথা আপনি ব্যাংকের পরীক্ষা দেবেন, তাহলে ব্যাংকের পরীক্ষায় দেখেন ইংলিশ যারা ভালো পারে আর ম্যাথ যারা ভালো পারে, ইংলিশ ভালো পারলে আর ম্যাথ ভালো পারলে ব্যাংকের পরীক্ষায় তাকে আটকানো যাবে না, সে ব্যাংকের চাকরি পাবে। ইংলিশ আর ম্যাথ ভালো না পারলে ব্যাংকের চাকরি পাওয়া খুবই ডিফিকাল্ট। একটাতে ভালো পারলেও আরেকটাতে একটু কিছুটা দুর্বল হলেও চলবে, কিন্তু দুইটাতে দুর্বল হলে ব্যাংকের চাকরি পাওয়া যাবে না। আপনি যদি ব্যাংক বললাম, আমি যদি এরপরে বলি আমাদের খুব জনপ্রিয় পরীক্ষা যেটা বিসিএস পরীক্ষা, তো ইংলিশের আধিক্য কিন্তু অনেক বেশি। ইংলিশ পারলে আপনি এমসিকিউতে সুবিধা পাবেন, ইংলিশ পারলে আপনি রিটেনের সুবিধা পাবেন, ইংলিশ পারলে ইভেন এই যে ইংলিশ একটু বলার যদি আপনার অভ্যাস থাকে, ইংলিশে যদি আপনি ভাইভায় কোশ্চেনের আনসার দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ভাইভাতেও অনেক সুবিধা পাবেন। তাহলে আপনার ব্যাংকেও ইংলিশ লাগতেছে, অঙ্ক লাগতেছে, বিসিএসে ইংলিশের গুরুত্বটা আরও বেশি অঙ্কের চেয়ে। কারণ আপনি যদি ব্যাংকের দিকে দেখেন, ব্যাংকের প্রিপারেশনের জন্য অঙ্কটা কিন্তু আরও বিসিএসের চেয়েও বেশি ভালো প্রিপারেশন লাগে। কারণ বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় প্রাইভেট এবং সরকারি বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে দেখা যায় কোথাও বাংলাতে প্রশ্ন হচ্ছে, কোথাও ইংলিশে প্রশ্ন হচ্ছে, ইভেন ম্যাথের কোয়েশ্চেনগুলো ইংলিশে হচ্ছে, আবার ইংলিশের প্রশ্নগুলো ভোকাবুলারি নির্ভরতা বেশ ফোকাস করা হচ্ছে, ওখানে গ্রামার তো আছেই, রাইটিং থাকতেছে। তার মানে আপনি যদি ইংলিশটাকে ওভারঅল চিন্তা করেন যে আমি এখানে গ্রামার শিখব ভালো করে, ভোকাবুলারিটা শিখব, আমি রাইটিংটা ভালো করবো ইংলিশে, এর পাশাপাশি আমি স্পিকিং ডেভেলপ করার চেষ্টা করব। এটা বলা মানে এখানে রিডিং যে বাদ যাচ্ছে না, লিসেনিং বাদ যাচ্ছে না, আপনার বেসিক ভালো হবে, আপনার রিডিংও ভালো পারবেন, আপনি লিসেনিংও ভালো পারবেন। তার মানে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টও হচ্ছে, প্লাস আপনার পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগতেছে। তার মানে আপনি যদি গ্রামারে ভালো হন, আপনার ভোকাবুলারি মোটামুটি স্ট্রং হয় আর লিখতে পারেন ফ্রি হ্যান্ড, তাহলে আপনার এই সব মিলিয়ে বাকি জিনিসগুলো স্কিল ডেভেলপ করা খুব একটা কঠিন হবে না, যেটা কিনা আপনার বিসিএসেও কাজে লাগবে, ব্যাংকেও কাজে লাগবে। আচ্ছা, ইংলিশ আর ম্যাথ দেখেন, ম্যাথ ভালো পারলে আপনার ব্যাংকে তো অবশ্যই লাগবে, ব্যাংকে তো ম্যাথ ছাড়া ভালো না পারলে তো হবেই না। আপনার ম্যাথ এবং সায়েন্সে যারা মোটামুটি ভালো, তারা এই যে ইংলিশে ভালোর পাশাপাশি ম্যাথটা যদি মোটামুটি ভালো থাকে, বিসিএসে বিভিন্নভাবে তারা উপকৃত হচ্ছে, ম্যাথ সেকশনে ভালো পারতেছে। এই জন্য যখন আমরা চাকরির প্রিপারেশন নিব, তখন যদি আমরা এই যে ইংলিশ প্লাস ম্যাথ এই জিনিসটাকে খেয়াল রাখি, তার মানে আপনি ধরেন ব্যাংকে পরীক্ষা দিবেন, বিভিন্ন ব্যাংকে পরীক্ষা দেবেন, সরকারি বেসরকারি প্যাটার্নটা একটু এদিক ওদিক, তারপর আপনি বিসিএস দেবেন, সরকারি অন্য চাকরি পরীক্ষা দেবেন, প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পরীক্ষা দেবেন, এনএসআইতে পরীক্ষা দেবেন, তারপরে আরও কিছু সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা দেবেন, অন্যান্য গভর্নমেন্ট জবের পরীক্ষা দেবেন, এনটিআরসি এর পরীক্ষা দেবেন। এইভাবে যদি আপনি বিভিন্ন পরীক্ষা ভিত্তিক আলাদা এইটার জন্য আবার ইংলিশ পড়বেন, ওইটার জন্য আবার ইংলিশ পড়বেন, এইটার জন্য এই ম্যাথ করবেন, ওইটার জন্য এই ম্যাথ করবেন, তা না করে ইংলিশের এইভাবে বেসিক জিনিসগুলো থেকে আপনার ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসবে, যেভাবেই হোক আপনি এগুলো আসবে। এইভাবে আপনি ম্যাথকেও যদি ম্যাথের মধ্যেও বাংলা ভার্সনে তো ম্যাথ করবেনই, মানে বাংলায় যে ম্যাথগুলো করি আমরা, সাথে সাথে যদি আপনি ইংলিশের ভার্সনেও ম্যাথ করেন, যেভাবে বিভিন্ন ব্যাংকেও আমরা দেখতে পাই, আইবিএর প্রশ্নগুলো খেয়াল করলে দেখবেন ওখানে ইংলিশে ম্যাথ আসে। এখন দেখা যাচ্ছে যে আপনি ম্যাথ পারেন,
কিন্তু বাংলায় বললে বুঝতেছেন, ম্যাথটা করতে পারেন, কিন্তু ইংলিশে দিলে বুঝতে পারতেছেন না। হয়তো সব জায়গায় আসে না ইংলিশে ম্যাথ, কিছু কিছু জায়গায় আসে, কিন্তু আপনি যদি ম্যাথটাকে এইভাবে এমনভাবে প্র্যাকটিস করেন যে বাংলায় আসুক আর ইংলিশে আসুক আমি পারবো, তাহলে আপনি ইভেন পরবর্তীতে যদি আইবি এর পরীক্ষাও দেন, ভর্তি পরীক্ষা দেন এমবিএ করার জন্য, অথবা আপনি যদি এমনিতেই আপনার এইটা ইংলিশে করতে গেলে আপনার ইংলিশ চর্চাটাও থাকতেছে। এখানে যেরকম বললাম আপনি গ্রামার, ভোক্যাব, রাইটিং সাথে যদি স্পিকিং ডেভেলপ করেন আপনার ভাইভাতে কাজে লাগবে। আপনি যদি রিডিং একটু করে প্রতিদিন একটু করে পড়েন, তাহলে এই যে রিডিং করলে কি হবে, আপনি যে কোনো সোর্স থেকে, সেটা সংবাদপত্র হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন লেখা হতে পারে, এই টাইপের আরও অনেক বই পুস্তক আছে, ম্যাগাজিনগুলো আছে, সেখান থেকে হতে পারে। এই রিডিং যদি আপনি প্রতিদিন একটা দুইটা প্যারাগ্রাফও পড়েন, সেক্ষেত্রে আপনার হবে কি এই গ্রামার সেন্স ডেভেলপ করবে, ভোকাবুলারি স্কিল ডেভেলপ করবে, এবং সাথে সাথে রিডিং পড়তে পড়তে আপনার একটা কমন সেন্স ডেভেলপ করবে, যে আপনার কোনো বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞানও বাড়বে কিন্তু, এবং এটা বাড়ার ফলে আপনার নিজেরই উপকার হবে। আপনার এই যে ধরেন আপনি কোনো একটা, ধরেন এই যে বিমস্টেক সম্মেলন হলো, এই বিমস্টেক নিয়েই আপনি হয়তো পড়াশোনা করতেছেন, কোনো একটা লেখালেখি দেখতেছেন, এই বিমস্টেক সম্পর্কেও জানলেন, ইংলিশে পড়ার কারণে ইংলিশ সেন্সও বাড়লো, বিমস্টেক সম্পর্কেও আইডিয়া হলো, ওভারঅল আপনার ইংলিশেরও লাভ হলো, সাধারণ জ্ঞানেরও লাভ হলো, এইরকম বিষয়গুলো আর কি। এবং এইভাবে দেখেন, আপনি যদি লিসনিং মানে প্রতিদিন যদি একটি ইংলিশ শোনেন, এটা সরাসরি আপনার ব্যাংকে বা বিসিএসে আসুক বা না আসুক, আপনার আমার সকলেরই ইচ্ছা একটু ইংলিশে কমিউনিকেশন স্কিলটাকে ভালো করার, তাই না? কারণ মানে কোন চাকরি করবেন, কোথায় কিভাবে এটা কাজে লাগবে আপনি তো জানেন না, এবং এটা ঠিকই আমরা জানি যে কমিউনিকেশন স্কিল কাজে লাগবে না এমন কোনো জায়গা নেই, সবখানে লাগবে। আপনি বিসিএস ক্যাডার, আপনি ভালো ইংলিশ বলতে পারেন, ভালো ইংলিশ পড়ে বোঝেন, ডকুমেন্টেশন পারেন, তাহলে আপনার কমিউনিকেশন স্কিলের কারণে আপনি একটু আলাদাভাবে সবার কাছে ধরা পড়বে আপনার যে স্কিলগুলো। আপনি একজন ভালো ব্যাংকার, পাশাপাশি আপনি যদি ভালো লিখতে পারেন, ভালো বলতে পারেন, তাহলে আপনার নিশ্চয়ই এই জিনিসগুলো অন্যের চোখে পড়বে এবং আপনার একটা স্পেশাল মর্যাদা থাকবে। আপনার নিজের ভালো লাগার জন্য হলেও আপনি পড়বেন, আপনার নিজের কাজের জন্য হলেও আপনি পড়বেন, সেটা প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগুক আর না লাগুক, আপনার কোনো না কোনোভাবে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য হলেও হেল্প করবে, আর প্রফেশনাল ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। আমি সরাসরি এক্সাম্পল দিচ্ছি না, কিন্তু কাজে তো লাগবে, এটা মানে অবশ্যই। তাহলে এই যে কমিউনিকেশন, আপনি যদি প্রতিদিন লিসনিং একটু একটু করেন, 10 মিনিটও একটু শোনেন, ইংলিশ শোনার জাস্ট একটু অভ্যাস করা, একটু রিডিং পড়েন, রিডিং পড়লে তো আপনার এই যে সাধারণ জ্ঞানও আপনি ইংলিশে অনেক জায়গায় পড়তে পারেন। আপনি পেপার পড়তেছেন, সেখানে সাধারণ জ্ঞান আপনার শেখা হচ্ছে, যেটা কিনা বিসিএসে বেশ লাগে, সাধারণ জ্ঞান একটা বড় পার্ট। তো আমি ইংলিশ আর ম্যাথের কথা ফোকাস করলাম, সাধারণ জ্ঞানের কথা বলতেছি না, কারণ আপনি বিভিন্নভাবে সাধারণ জ্ঞানটাকে কাভার করতে পারবেন, কিন্তু এই দুইটা জিনিসের বেসিক একটু একটু করে ভালো না হলে, সাধারণ জ্ঞান যেমন হঠাৎ করে বিমস্টেক নিয়ে পড়ে আপনি বিমস্টেকের অনেক কিছুই জানতে পারবেন, কিন্তু ইংলিশের বেসিক ভালো না থাকলে হঠাৎ করে আপনি একটা এসে রাইটিংয়ে গিয়ে এসেটা কিভাবে লেখে, আপনি সেন্টেন্স যদি ভালো করে সাজাতে না পারেন, শব্দ যদি না থাকে ভিতরে, তাহলে টেন্সেরই আপনার ভুল হয়, তাহলে এসে লিখতে গেলে তো আপনার সমস্যা হবে। সুতরাং এটা একটা কমপ্লিট একেবারে স্টেপ বাই স্টেপ প্যাকেজ। সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের বিষয়টা আপনার জন্য তুলনামূলক সহজ, ওই তুলনায় আপনি যদি পড়তে থাকেন, লেগে থাকেন, এটা শুধু ইনফরমেশন গ্যাদার করতে হবে, একটু চিন্তা ভাবনা করলে সহজ হয়ে যাবে। ম্যাথের ব্যাপারটাও তাই, ম্যাথের স্কিল আস্তে আস্তে ডেভেলপ করে, একটু একটু ম্যাথ করতে করতে হয়, হঠাৎ করে হয় না। তো এই জন্য ইংলিশ আর ম্যাথের স্কিলটা যদি আপনি আগে থেকেই, একেবারে চাকরির পরীক্ষার সামনে আসছে তারপরে আপনি শুরু করবেন এমন না, স্টুডেন্ট লাইফ থেকেই, আপনার অনার্স লাইফ থেকে বা অনার্সের শেষের দিক থেকেই মোটামুটি ভালোভাবে 1-2 বছর সময় থাকতেও যদি আপনি ধরেন এই যে বেসিক ডেভেলপ করা ম্যাথের এবং ইংলিশের সাথে সাথে, আপনি ম্যাথ পারেন হয়তো বাংলা ভার্সনে, কিন্তু ইংলিশ তর্জমা যখন ইংলিশে যখন থাকে বাংলায় তর্জমা না করলে পারতেছেন না, এই ধরনের বিষয়গুলো যদি আপনি হাতে সময় নেই, কিন্তু পরীক্ষার 2 মাস বাকি, তখন আপনি ইংলিশে ম্যাথ করতে গেলে পারা যাবে না। সেক্ষেত্রে যেখানে যেখানে ইংলিশে প্রশ্ন থাকে সেইগুলো খুব কঠিন হয়ে যাবে এবং ভীতিকর মনে হবে জিনিসটাকে। এই জন্য আমার মনে হয় আপনি এই যে বিসিএস এবং ব্যাংক, বিসিএস প্লাস ব্যাংক, এই টাইপের যদি প্রিপারেশন নেন, মানে ইংলিশ এবং ম্যাথকে ফোকাস করে, বিসিএসের জন্য সাধারণ জ্ঞান লাগে, ম্যাথের জন্য বিসিএসের জন্য সাধারণ জ্ঞান লাগে, ব্যাংকের জন্য আর যেসব টপিক লাগে, ওভারঅল একটা প্রিপারেশন নেন, বিজনেস বা কমার্শিয়াল বা ইকোনমিক টাইপের জিনিসগুলো এখানে যদি লাগে, এই দুইটা মিলেই যদি প্রিপারেশন নেন, তাহলে আমার মনে হয় মানে সব কিছুই মোটামুটি কাভার করে, সবই কাভার করে, সাথে সাথে একটু ইংলিশে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, সেটা ডাইরেক্টলি পরীক্ষায় থাকুক আর না থাকুক, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এইসব চাকরি প্লাস অন্যান্য চাকরি, ইভেন আপনি যদি পরবর্তীতে এমন হয় যে আপনাকে বিদেশ যেতে হচ্ছে, আপনার তো যেতে হতেই পারে,
ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ হতে পারে, সরকারি চাকরিতে থেকেও আপনি যেতে পারেন। সরকারি চাকরি যারা করে বিসিএস ক্যাডার অন্যান্য চাকরিতে, তারাও উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়। এই জিনিসগুলো আপনার করার কারণে হবে কি, আপনি ভবিষ্যতে দেখবেন বিদেশ যাওয়ার জন্য আপনার আইএলটিএস পরীক্ষা দিতে হয়, IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে মোটামুটি ভালো স্কোর হলে আপনি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো জায়গায় ভালো দেশে চান্স পাবেন বা স্কলারশিপ পাবেন, সুযোগ থাকে অনেক। সেক্ষেত্রে আপনার এই যে পড়াশোনাগুলো, ওখানে কি, ওখানেও তো এই যে রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং, এই 4টা জিনিসের উপর পরীক্ষা হয়। তো ঘুরে ফিরে আপনার এই গ্রামার, ভোকাবুলারি, আবার এই যে স্কিলগুলো, লেখালেখি, কথা বলা, শুনে বুঝতে পারা, সব কিছু এখানে কিন্তু কাজে লাগবে। সুতরাং এমন না যে আমি ইংলিশ আইএলসের জন্য ইংলিশ পড়া মানে সেটা বিসিএস ব্যাংকে কাজে লাগবে না, বিসিএস ব্যাংকের ইংলিশ পড়লে যে আইএলসে কাজে লাগবে না, এই ইংলিশগুলো পড়লে যে আপনার কর্মক্ষেত্রে দৈনন্দিন চাকরি পেয়েই শেষ। আপনার দৈনিক যে ইমেল লিখতে হচ্ছে, দৈনিক যে কমিউনিকেশন করতে হচ্ছে, মিটিং হচ্ছে, প্রেজেন্টেশন দিতে হচ্ছে, প্রেজেন্টেশন স্কিল আজকাল একটা খুব বড় একটা স্কিল। সবসময় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে, এটা আলোচনায় বেশি আসতেছে। কারণ প্রেজেন্টেশন যারা ভালো পারে, ধরেন আপনি কাজটা পারেন কিন্তু প্রেজেন্টেশন পারেন না, যে প্রেজেন্টেশন পারবে তাকে কিন্তু সামনে রাখা হবে এবং তার গুরুত্ব অবশ্যই বেড়ে যাবে। সুতরাং প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য এই যে কমিউনিকেশন স্কিলেরই একটা পার্ট হলো প্রেজেন্টেশন। তাহলে এই জিনিসগুলো আপনার লাগবে এবং সেক্ষেত্রে চাকরির প্রিপারেশন থেকেই শুরু করে আপনার এই জিনিসগুলো চাকরি পাওয়ার পরে ভবিষ্যতে কাজে লাগবে। সুতরাং ইংলিশে ফোকাস করেন, ম্যাথমেটিক্সে ফোকাস করেন, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি বাড়ান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বাড়ান, ওভারঅল কমিউনিকেশন স্কিলে ফোকাস করেন। পাশাপাশি যে চাকরির জন্য বাড়তি জিনিসগুলো দরকার এগুলো সাথে সাথে থাকুক, কিন্তু মেইন ফোকাস এইটা। তাহলে হবে কি, আপনার কোন চাকরির জন্য কি আসবে এত চিন্তা করা লাগবে না। পরীক্ষার সামনে সিলেবাসটা একটু দেখবেন যে কী কী থাকে এই পরীক্ষায়। আপনার ইংলিশ ভালো, ম্যাথ ভালো, সাধারণ জ্ঞান মোটামুটি একটা জায়গায় আছে, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি সেই চাকরিটার জন্য প্রিপারেশন নিতে পারবেন, ভয়ের কিছু নাই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।